বাঁকুড়ার ছোট্ট গ্রাম সোনাঝুরি। এখানে সময় চলে নিজের গতিতে, নেই শহরের তাড়াহুড়া এবং যানবাহনের বিকট আওয়াজ। আছে শুধু প্রকৃতির নিঃশব্দতা ও পাখিদের গুঞ্জন। আর এখানেই থাকেন গ্রামের একমাত্র ডাকপিয়ন রামলাল। রামলাল সাইকেলের বেল বাজিয়ে, লাল ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাসি মুখে গ্রামের দিকে যাচ্ছেন এবং মানুষদের ডেকে চিঠি দিচ্ছেন। ও গোপাল কাকা, গোপাল কাকা, তোমার মেয়ের নামে চাকরির চিঠি এসেছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। গোপাল কাকা, এই নাও তোমার মেয়ের চিঠি। রামলাল, অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে সঠিক সময়ে এই চিঠি পেতাম না। না কাকা, এরম কথা বলবেন না, এটা তো আমার কাজ। হ্যাঁ, তবে এই খুশির খবর আনার জন্য একটু জল মিষ্টি খেয়ে যাও। আজ না কাকা, অনেক কাজ আছে, অন্য কোনো দিন হবে। তবে অন্য কোনো দিন অবশ্যই আসবে। রামলাল সব কাজ সেরে সন্ধ্যের সময় পোস্ট অফিসে ফিরে আসে। অবশ্য বলে রাখি, এই পোস্ট অফিসের একজনই কর্মচারী রামলাল। তাকেই পোস্ট অফিসের সব কাজ করতে হয়, তাই পোস্ট অফিসেই তাকে রাত্রি যাপন করতে হয়। রাত্রে আজকের আসা চিঠিগুলি গোছাতে গোছাতে সে বলে, কত ধরনের চিঠি, কারোর বিয়ের, তো কারোর ছেলে মেয়ের। এটা আবার কি ধরনের চিঠি? যে পড়তে জানে সেই আমার। এই চিঠিতে না আছে কারোর নাম, না আছে কোনো ঠিকানা। ধুর, ফালতু চিঠি। যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে রামলাল সব চিঠি টেবিলে রেখে বিছানায় ঘুমোতে চলে যায়। কিন্তু রামলালের কিছুতেই ঘুম আসে না। সে ঘুম থেকে উঠে বসে পড়ে। ওই নাম ঠিকানাবিহীন চিঠিটির ভেতরে কি রহস্য আছে না জানতে পারলে আমার কিছুতেই ঘুম আসবে না। যাই দেখি চিঠিটির ভেতরে কি লেখা আছে। এসব কি লেখা রে? পুরনো বটগাছের পাশে খোদাই করা সংখ্যাগুলো মনে রেখো। দুপুরের রোদ যখন মাটিতে ছায়া ফেলবে, তখন দরজা খুলবে আর ধৈর্যের ওপারে তুমি তোমার হারানো জিনিস পাবে। হ্যাঁ, মনে পড়েছে সেই পুরনো বট গাছ। তার পাশের গাছে খোদাই করা সংখ্যাগুলো 18, 7, 52। পরের দিন সকালে রামলাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। এই তো গাছে খোদাই করা সংখ্যাগুলো। তবে এর পাশে অবশ্যই আছে একটি কুঁড়ে ঘর। ওই তো কুঁড়ে ঘর, যাই ওইদিকে যাই। তবে কি এই কুঁড়ে ঘরের ভেতরেই আছে সব রহস্য লুকিয়ে? যাই ঘরের ভেতরে গিয়ে দেখি কি আছে। এই ঘরের ভেতরে তো এই বাস্ক ছাড়া আর কিছু নেই। তবে কি বাস্কটা খুলে দেখি ভেতরে কি আছে। এইগুলো তো আমার বহুদিনের আগে হারানো সেই রেডিও, সোনার চুড়ি। এটা তো আমার সেই শৈশবের লাটিম। আমি ভেবেছিলাম চিরদিনের জন্য হারিয়ে গেছে। আমরা যা হারাই তা কখনো হারায় না, শুধু সময়ের কাছে জমা থাকে। যতক্ষণ না আমরা তা
খুঁজে পাই। কে পাঠিয়েছিল সেই চিঠি, আর কেন উত্তরটা আজও সেই গ্রামের বাতাসে ভেসে বেড়ায়?